আচরণ করে এবং ওনার অনুমতি দিলেন। তাইলে অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকে নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে উনি তো না করতেন না, উনি নিজে নিজে ঢুকে যেতে পারতেন অনুমতি না নিয়ে, কিন্তু অনুমতি নিয়ে ঘরে ঢুকা ভালো। কিন্তু আমাদের দেশে এখন এত অনুমতি সুন্দর সুন্দর করে অনুমতি চায়, দরজার মাঝখানে এসে ওই ঘরে যে ঘরে পুরুষ নাই দরজার মাঝখানে এসে কেউ আসেননি কেউ আসেননি কেউ আসেননি, ওই ঘরে মহিলা সুন্দরী মহিলা আছেন নাউজুবিল্লাহ, সে জানে ওইটা দেখার জন্য অনুমতি চাইতে, কোথায় অনুমতির ডং কোথায় সুন্দর করে দেখে অনুমতিতে চাইতেছে দরজার মাঝখানে দাঁড়িয়ে, দরজা খোলা আর ঘরে ঢুকে যায় বের হয়। আর মহিলা ঢুকেও নিষেধ, মহিলা ঢুকে নিষেধ, বিশেষ করে জোরের পরে অত স্বামী স্ত্রী ঘুমাই আছে, এদিকে ঢুকে ওইদিকে বাইরে হয়, এটা তো পর্দা মেনটেন হলো না। আমি ভুলে গেছি, সরি। মায়ের রুমে মায়ের কাছে গেলেও অনুমতি লাগবে, কেন? মায়ের সদস্য বড় ছেলে দেখতে পারবে না, এই জন্য তো মা বাপ থেকে আলাদা থাকতে বলছে ছেলে মেয়েদেরকে 7 বছর পর থেকে যখন বড় হয়, এটা হাদিস শরীফ না? তাহলে যখন মা থেকে অনুমতি নিতে হবে, তাহলে অন্য তো আর আছে, বড় ভাইয়ের বউ থেকে অনুমতি ছাড়া কি ঢুকতে পারবে? বলতেছেন এটাও তো উনি দেবর, আল্লাহ দেবরকে তো হাদিস শরীফ বলছে আল-হামওয়াল মউত, দেবর মানে তো মৃত্যু, মৃত্যুকে ভয় যেভাবে করে দেবরকে চেয়ে বেশি ভয় করতে হবে। আর দেবরেরা তো এখন দেশ শেষ করে অনেক উত্তর, কারণ কি দেবরা তো ভবিষ্যতে দেবরা তো নাউজুবিল্লাহ 2 নম্বর কাজের মধ্যে মাস্টারি করে দেবরারাই, বাসুরেরা কম করে, বাসুরেরা এগুলো করে না সাধারণত করা যাচ্ছে। এরপরে হলো অনুমতি দেওয়া হলো বাবু লুবসিল কমিস, এখন হলো জামা পরা সম্পর্কে, হ্যাঁ জামা পরিধান করা প্রসঙ্গে আলা ইউসুফ হযরত ইউসুফ রাদিয়াল্লাহু ইউসুফ আলাইহিস সালাম বলেন এই যে হাবু বে কমিসি, আমার এই কাপড়টা নিয়ে, এটা বলে শেষ করছি, আমি বুঝতে পারছি একটু দেরি হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে। এই যে হাবু বে কমিসি, এটা সুন্দর একটি কথা বলছেন ইউসুফ আলাইহিস সালাম, আমার কাপড়টা নিয়ে যাও, তার ভাইদেরকে বললেন, এটা কোরআন শরীফ আয়াত, এই যে হাবু বে কমিসি হাজা, এটা নিয়ে যাও ফালকুহু আলা ওয়াজি আবি ইয়াতি বসিরা, এটা নিয়ে আমার কাপড়টা নিয়ে আমার বাবার চোখে লাগাও। সুবহানাল্লাহ, কাপড় আবার চোখে লাগাই নাকি? কাপড় তো পরিধান করে, বলেন না? ওই কাপড় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে লেগেছে, ইউসুফ আলাইহিস সালামের হাতে লেগেছে, এটাকে বরকত আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য কানতে কানতে ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের চোখে জুতি চলে গেছে। তো বাবাও তো নবী, বেটাও নবী, ছেলেও নবী, তো বলতেছেন আমার এই কাপড় নিয়ে যখন আমার বাবার চোখের মধ্যে এমন করে লাগাইবে দিঘা, আমার বাবা উনি আগে থেকে বলে দিয়েছেন ইয়াতে বসিরা, তার চোখের জুতি এসে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর খাঁটি বান্দাদের, আল্লাহর নবীদের, আল্লাহর খাঁটি বান্দাদের হাতে এমন কতগুলো রহমত বরকত আছে যেগুলো দিয়ে মানুষ সাথে সাথে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়, মানুষ উপকৃত হয়। এবং আমরা গত হাদিসে পড়ছি, গত সবকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিহান রোগীর উপর উযু বানানোর পরে যে পানি ছিল, পানিটা ছিটিয়ে দিয়েছেন, সেই অংশ হয়ে গেছে, ফটো চলে আসছে। আর আমরা সবাই মিলে যদি কোনো একজন বিহান রোগীর উপর যদি এক বোতলে পানিও ঢেলে দিই উযু বানানোর পরে, হবে না? এটা রাসূল পাকের হাতে যখন গেছেন, হাত মোবারক ওইটা বরকত হয়ে গেছে। তাহলে এইভাবে অনেক বরকতের জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারেন, এটা তো সব আবার ভালো করে দেবো, এটা আল্লাহর কাজ। তখন আমি বলবো এখানে একটা সুন্দর কথা আছে, সেটা কি? হযরতে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, অন্যগুলো বাদ দেন, ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা, মৃত্যুকে জীবিত করে কাজ কার আল্লাহ, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেন আমি মৃত্যুকে জীবিত করি। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ বলবো না? মৃত্যুকে জীবিত করা আল্লাহর কাজ, তো মৃত্যুকে জীবিত করা আল্লাহর কাজ, এটা আবার বান্দা কেমনে করে? ঈসা আলাইহিস সালাম তো নবী, বান্দা যেমন সৃষ্ট, তো কেন করে? আল্লাহ যদি পাওয়ার দেয়, পারবেন না? এখন অনেকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জ্ঞান জানেন না। আল্লাহ যদি জানায়, জানে না কেন? জানে না কেন? ইল্লা মানির তাদা মি, রসুল বলছেন যে রসুলের উপর আল্লাহ রাজি হয়েছেন, ওই রসুলের মাধ্যমে আল্লাহ গায়েবী ধন প্রকাশ করেন, গায়েবী ভান্ডার এখান থেকে প্রকাশ হয়, গায়েবী দৌলত, গায়েবী এলম, গায়েবী
আমল সবগুলো এখান থেকে বের হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তো বলতেছেন ফাকালা আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ালবাসুল মুহরিমু মিনাস সিয়াব, ইয়া রাসূলুল্লাহ মুহররম যারা ইহরামকারী, যারা ইহরাম বাঁধে তারা কি কাপড় পরবে? আমাদের মধ্যে তো কেউ মনে হয় এখনো ওমরা হজ কেউ করেনি, আল্লাহ রহমত। এটা এই ড্রেস দিয়ে করা যাবে না? আলহামদুলিল্লাহ। তাইলে এটা সিলাইবিহীন কাপড় পরতে হয়। দুইটা কাপড় মানে মৃত্যুর কাপড়। এটা আমি বলেছি যারা হজ করতে যায় এটা আল্লাহ তাদেরকে কাফনের কাপড় পরিধান করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো মানুষ এন্তেকাল হয় তার মাথা টাকা নিষেধ, হজ অবস্থায় এহরাম অবস্থায় যদি মারা যায় তাকে এই কাপড় দিয়ে দফন করতে হয়। কেন হয়েছে? কিয়ামতের দিন উঠার সময় হাদিস শরীফ আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা বলে বলে উঠবে কিয়ামত। এই জন্য ওনার হজ আল্লাহ কবুল করে ফেলছেন। যদিও হজ করতে পারেন নাই, হজ করার আগেই সে ইন্তেকাল করে, হ্যাঁ, তাকে ওই কাপড় দিয়ে পরিধান করতে। এরপরে বলে যে আমরা বলি এই যে কাপড়ের কাপড় পরে আপনি সোজা হয়ে হজ করে আসলেন, আপনি একটু বয়ান করে আসলেন না, আপনি হজ করে আসার পরে কয়বার করছেন? 13 বার করছেন। 13 বার হজ করার পরে মানুষের জমিন আপনি দখল করে ফেলেন, মানুষের ঘর আপনি দখল করে ফেলেন, আপনি মানুষের টাকা আত্মসাৎ করেন, আপনি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেন। 13 বারের হাজি, 13 বারের হাজি। কারণ উনি তো অনেক পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। এই হাজার কোটি টাকা কি করবেন আপনি? এগুলোকে আল্লাহ সর্ব বানিয়ে সব বানিয়ে আপনাকে ধ্বংস করবে এগুলো। সুতরাং মারাত্মক। তো ফকলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালবিসুল মুহরিমুল কমিসা ওয়ালা সারাবিলা ওয়ালাল বুরনুসা ওয়ালাল খুফাইন। তো এখানে মুহররম যারা ইহরাম বাঁধে তারা জামা, পায়জামা, টুপি, হ্যাঁ, এগুলো এবং মৌজা, হাত পায়ের মৌজা এগুলো দিতে পারবে না। ইল্লা আল্লাহ ইয়াজিদান না লাইনে, যদি জুতা না থাকে তাহলে মৌজা পরিধান করতে পারবে। এটা জুতা না থাকলে ফালি ইয়ালবিস মা আসফালা মিনাল কাবাইনি। তো করতে হবে যে এই টাকনুর নিচে জুতা যেটা উপরে জুতার মতো। অনেকে জুতা ব্যাগে রাখছে, ব্যাগে রেখে সেখানে ইহরাম বাঁধতে হয়। তার আছে শো, এখন তো শো করতে পারে না, তখন কি করবে? সে যদি ওখান থেকে মহিলা থেকে বাঁচতে চায় মৌজা বলে থাকবে টাকনুর নিচে, এইভাবে করবে। এর পরবর্তী হাদিস আছে কলা ও আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই মা বাদা মা উদিখিলা কবরাহু বা আমরা বিহি। এটা আরেক সুন্দর হাদিস। হযরতে সামিয়া জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কলা, তিনি বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আগমন করলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে বাদা মা উদিখিলা কবরাহু, তাকে কবর দেওয়ার পরে, দফনের পরে, দফন করে ফেলছেন মানে শোয়াই দিয়েছেন কবরে, এখনো মাটি দেন নাই। তো আমরা বিহি, তখন রাসূল করিম নির্দেশ দিলেন ফখরিজ, তাকে বের করো, কবর থেকে তোলো। কি ভাগ্যবান দেখেন। এই যে হাদিস ওদিয়া আলা রাকবাতাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশকে নিজের হাঁটুদের মধ্যে নিয়ে ফেললেন। সুবহানাল্লাহ, কত ভাগ্যবান দেখেন। লাশ হাঁটুদের নিলেন। ওয়ানাফাসা আলাইহি মিন রিকিহি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তুতু মুবারক দিলেন তাকে। তো সুবহানাল্লাহ বলবো না আমরা? এটা কার সাথে করছেন? লাশের। কার সাথে? লাশের সাথে। ওয়াল বাসাউ কমিসাহু, রাসূল নিজের এই জামা পরিধান করে দিলেন। সুবহানাল্লাহ, নিজের রাসূলের জামা পরিধান করে দিলে লাভ কি? যে কাপড় রাসূল পাকের শরীর মোবারকে লেগেছে ওটা দামি হবে না? আর কিতাবে আছে, হাদিস শরীফ আছে, যে মাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের সাথে লেগেছে, যে রওজা পাকে রাসূল শুয়ে আছেন, ওইটা আরশে মুআল্লার চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ। যে কাপড় রাসূল পাকের শরীরের সাথে লেগেছে, শরীর মোবারকের সাথে লেগেছে, এটা বরকতপূর্ণ। এটা কবর আযাব থেকে দূরে রাখার জন্য রাসূল করিম তুতু মোবারক দিলেন। আর আমরা তুতু দিই কি জন্য? ঘৃণা করে। রাসূলের তুতু দিয়ে কবর আযাব মাফ হয়, রাসূলের কাপড় দিয়ে, রাসূলের জামা মোবারক করলে কবর আযাব মাফ হয়, শাফাত পায়। আল্লাহু আলাম, বলছেন আল্লাহ জানেন কি জন্য দিয়েছেন।
কি জন্য দিয়েছেন আল্লাহ জানেন। এই হাদিস নম্বর হলো, এটা বুখারী শরীফ, হাদিস নম্বর হলো বা কিতাবুল লেবাস 5795, 5795। এর আগে যেটা বললাম হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাপড় দিয়ে, যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের যে কাপড় দিয়ে চক্ষু ভালো হয়ে গেছে, আর রসুল পাকের কাপড় দিয়ে কবর আযাব মাফ হয়ে সব হাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দুইটা হাদিস এখানে, দুটোটা কিতাবুল লেবাস। এইটা এই কিতাবুল লেবাস, এইটাও কিতাবুল লেবাস। আগরটা হলো 5794, এটা হলো 5796, সরি 95, 5795। আল্লাহু আলাম। দেখেন কি সুন্দর, এটা বলে আমি শেষ করছি। এরপর বলতেছেন লম্মা তুয়াফি আব্দুল্লাহ ইবনে উবাই যা ইবনে হুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় হায় রসুল যে রহমতুল্লাহ আলামিন ছিলেন, এটা আর সুন্দর ঘটনা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এটা আমরা সবাই জানি, এটা কি মুনাফিকের সর্দার। উনি যখন মারা গেল, তার ছেলে রসুলের দরবারে আসলো। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন এ আল্লাহ রসুল, আতিনি কমিসাকা, রসুল আপনার একটা জামা দেন, আপনাদেরকে একটা জামা দেন। উকাফিনুহু ফীহি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবাকে ওইটা দিয়ে কখন দিব? কেন? ও রসুলের কাপড়। কেন? রসুলের কাপড়। এটা হলো 5796 নম্বর হাদিস। ওয়াসাল্লি আলাইহি, ইয়া রাসূল আপনি নামাজ পড়াবেন। এটা আরেকটা যে আমরা পাই, হাক্কানি রব্বানি আলেম দিয়ে যদি জানাজার নামাজ পড়াইতে পারেন, এটা বলছেন রসুল আপনি নামাজ পড়াবেন। রসুলের জানাজার নামাজ পড়ানোর যে বরকত, বলে একজন হক্কানি রব্বানি, এটা আমরা রসুলকে আর কখনো জানাজার নামাজ পড়াইতে আমাদের। তো এখন আমাদের এখানে হক্কানি রব্বানি আলেম দিয়ে জানাজার নামাজ পড়াবেন। ওয়াস্তাগফিরুল্লাহু, তার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ক্ষমা চাইবেন। কারণ ডাইরেক্ট কোরআন শরীফে আছে জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তারা এটা জানেন যে যদি কেউ গুনাহ করে, রসুল আপনার দরবারে আসলে, মদিনা শরীফ আসলে, এসে যদি সেই নিজের গুনাহ মাফ চায়, আপনি যদি তার পক্ষে মাফ চান, তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফাতাও কমিসাও, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উনি কে? ওই মুনাফিকের ছেলে। উনি তো ভালো ছেলে, ভালো। মুনাফিকের জন্য রসুল করিম কাপড় দিয়ে দিলেন। কত দয়ালু রসুলের অন্তরে কত দয়া ছিল। আমরা তো লাঠি দিয়ে মারতাম, এই তোমার বাবা সারা বছর মুনাফিক, তুমি আমার কাপড়ের জন্য আছো। দেখেন রসুল করিম কত দয়ালু। অমা অখলা ইজা বারাক্তা 5 দিনাম, এবং বলা হলো যে তাকে যদি এটা তুমি কাপড় চোপড় পরিধান করানোর পরে জানাজার নামাজের টাইম পেলে আমাকে বলবে, আমাকে সংবাদ দিবা। কলম্বা পারাগা আজানাহু বিহি, যখন এটা শেষ হলো, কাপড় চোপড় পরিধান করা শেষ হলো, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, বললেন ফাজা লিউসাল্লি আলাইহি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য আসলেন। ফাজা বাহু উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিমের ধরে রাখলেন। আপনি তো রহমতুল্লাহ আলামিন, এটা মুনাফিক, আপনি কার জানাজা নামাজ পড়তে যাচ্ছেন? রহমতুল্লাহ আলামিন বলেন আয়তে করছে যা করছে মাফ করে দিই, তার অন্তিম কালে তাকে মাফ করে দিই। অকলা আলাইসা কাদিন হাকাল্লাহু আন তুসাল্লি আলাল মুনাফিকি, তোমার বাড়ি রাদিয়াল্লাহু তাআলা, এটা তো গরম ছেলে, গরম বেটা। এ বলে এই ইয়া রাসূলুল্লাহ আপনি যেতে পারবেন না, আমি আপনাকে ছাড়বো না। আপনি মুনাফিকের নামাজ পড়াইতে আপনাকে আল্লাহ নিষেধ করেন না? ফাকালা বলেন ইস্তাগফিরুল্লাহুম ওয়া তাস্তাগফিরুল্লাহুম ইন তাস্তাগফিরুল্লাহুম 70 মারাতান, আপনি একবার দুইবার নয়, ইয়া রাসূলুল্লাহ 70 বার যদি মুনাফিকের পক্ষে আপনি মাফ চান, মাফ করবো না। আপনি তো দয়ালু নবী, ঠিক আছে, আপনি ওনার জন্য মাফ চাইবেন, তার জন্য আপনি মাফ কেন চাইবেন? আপনি মাফ চাইবেন মুমিনের জন্য। আপনি এই জন্য হাদিস শরীফ আছে শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে তাকে আমি শাফাত করব, আপনি ওনার জন্য করবেন। আল্লাহ ইয়া ওয়ানাজালাত, এই আয়াতটি নাযিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদান, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের নামাজ পড়াবেন না। ওয়া তারাকাত সালাত আলাইহিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে তার নামাজ পড়ানো বাদ দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শানে অনেক আয়াত নাযিল হয়েছে। এই বিষয়টা দেখা যাচ্ছে, যেটা বলছেন যে এই জায়গাটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন
এটা দেখে আসছে যে রাসূলুল্লাহ যদি না যেতেন এটা আমাদের জন্য দোয়া করতেন। আর আমি তো ওরা চাইতাম। দেখছেন আমরা মুনাফিকের নামাজে অনেক সময় অনেক হক্কানি রব্বানি আলেম এই ধরনের মুনাফেকের কাছে আপনি জানাজার নামাজের করার জন্য কাছে যায়, কিন্তু যখন সংবাদ পেয়ে যায় সেই যে মুনাফেক, সেই যে অসৎ, সে বেঈমান, তার কাছে যায় না। এখন আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক আলেম ওলামা আছে যারা ইসলামের বিরুদ্ধে বলে, আপনি কি তাদের জানাজার নামাজ পড়াইতে পারবেন? না, আপনি তাদের জানাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। আর পড়বো না। এইটা হলো বাবু জেবিল খমিস। এই যে আমরা জেব করি, পকেট করি, এইদিকে খোলা রাখি, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। কাপড় চোপড় পরার সময় আল্লাহ এক এক মজার করা, আল্লাহ এগুলো আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সমস্ত মুসলমানদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।